কলকাতায় নাকি বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছড়ানো হচ্ছে গুজব, সঙ্গে জুড়েছে কলকাতা ভ্রমণে নিষেধাজ্ঞার মতো ফেক নিউজ। এখানেই শেষ নয়, জুলাই নিয়েও ছড়িয়ে দেওয়া হচ্ছে গুজব। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া নতুন করে ভরছে ফেক নিউজে, নতুন করে ছড়াচ্ছে আঁচ। পেছনে কাদের খেলা? আবারও কি জুলাই মাসে জুলাইকেই ঢাল করে অশান্তি ছড়ানোর মতলব? পর্যটন ভিসা চালুর পর কি ফের তা বানচাল করার চেষ্টা? চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। চিলে কান নিয়ে গেল বলে চিলের পেছনে ছোটা। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হয়ে এসেই দীনেশ ত্রিবেদী ঘোষণা করেছিলেন ভারত বাংলাদেশ পর্যটন ভিসা ফের চালু হবে, এবং সেটা হয়েছেও। তারপরেই ফের ভুয়ো খবরের রমরমা। সুনামির বেগে নানা কায়দায় মশলা মাখিয়ে তা ছড়ানো হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। প্রথমেই দেখুন এই পোস্টটি। কলকাতায় নাকি উগ্র হিন্দুত্ববাদীরা পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশি মুসলিম পর্যটককে। রটানো হচ্ছে এই গুজব। এতই তাড়া ছিল পোস্টটি করতে যে যাওয়ার বানানে আকার দিতে ভুলে গেছে। অবস্থা বুঝুন। ছাই ফেলতে ভাঙা কুলো না পেয়ে এবার টার্গেট করা হচ্ছে কলকাতায়। তার নেপথ্যের বাটপাটটি কে? সোশ্যাল মিডিয়ায় যে গুণধর এই পোস্টটি করে তার নাম হিমেল হাফিজ। ফ্যাক্ট ওয়াচের রিপোর্ট বলছে, গত 29শে জুন জাপানের ফুটবল দলের জার্সি পরে তার প্রোফাইল ছবিটি ব্রাজিল জাপানের বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে পোস্ট করা। শুধু তাই নয়, হাফিজের অ্যাকাউন্টটিও সক্রিয় আছে। সেখান থেকে ভারত সহ অন্যান্য বেশ কয়েকটি ইস্যুতে পোস্ট করা হয়েছে। এছাড়া তিনি নিজেও কলকাতায় মুসলিম বাংলাদেশি পর্যটককে পিটিয়ে হত্যার দাবিটি নিজের ছবি ব্যবহার করে পোস্ট করেছেন। আবার ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে কথিত এই পিটিয়ে হত্যার ঘটনায় নিহত ব্যক্তির নাম নাকি ইয়াসিন মোল্লা। তিনি নাকি গোপালগঞ্জের যুবলীগের ওয়ার্ড সভাপতি কাশেম হায়দারের মেজ ছেলে। এই সূত্রেও অনুসন্ধান করে ঘটনাটির কোনো সত্যতাই পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, ভারত বাংলাদেশ ভিসা নতুন করে চালু হতেই ফের নানা ছলাকলায় ফেক নিউজ ছড়িয়ে বাজার গরম করার চেষ্টা। প্রায় 2 বছর পর গত 28শে জুন 2026 থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা আবেদন নেওয়া শুরু করেছে ভারত। ঠিক এই পরিস্থিতির সুযোগ নিয়েই গুজব রটানো হচ্ছে। পোস্ট করে রীতিমতো উল্লেখ করা হচ্ছে মুসলিম বাংলাদেশি পর্যটকের কথা। আর কারা নাকি সে কাজ করেছে? না, উগ্র হিন্দুত্ববাদীরা। পোস্টে লেখা হয়েছে এমনটাই, অর্থাৎ জাত উস্কে ফের একটা অস্থিরতা তৈরির চেষ্টা। অথচ এই খবর পুরোটাই ডাহা মিথ্যে। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট, কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ওয়েবসাইট ঘেঁটে সাম্প্রতিক সময়ে কলকাতা ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের কোনো সতর্কতা জারির তথ্যই পাওয়া যায়নি। দেশীয় কোনো সংবাদ মাধ্যমেও কলকাতা ভ্রমণের ক্ষেত্রে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো সতর্কতা জারির তথ্য পাওয়া যায়নি। আবার ধরুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণহত্যা চলছে। এখনো অনেকে নিখোঁজ বলেও ভুয়ো খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন পোস্টে। 2024-এর জুলাইয়ে ফেসবুকে ছড়ানো হয়েছিল এই পোস্ট। কারা করছে এসব? গণহত্যার মতো ইস্যু খুঁচিয়ে জুলাইয়ের মাসে নানা অছিলায় ফের কি জুলাইকে ইস্যু করতে চাইছে জামাত এনসিপিরা? জুলাই দিয়ে 71কে ভোলাতে না পেরে তবে কি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে আমজনতার মগজ ধোলাইয়ের চেষ্টা? 2 বছর আগে জুলাই আন্দোলন থেকে নেতা হয়েছিল যারা, তারা বর্তমানে সংসদ সদস্য। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার পর থেকেই যেভাবে ঘুম উড়েছে বাংলাদেশিদের, তাতে প্রতি ক্ষেত্রে ভারত বিদ্বেষ উস্কে একের পর এক উস্কানিমূলক কথা থেকে পোস্ট করে
আম বাংলাদেশিকে সম্মোহিত করার চেষ্টা চলছে। দুদেশের সম্পর্ক মজবুত করতে 2 বছর পর পর্যটন ভিসা চালু হতেই ফের একটা ক্যাচাল বাঁধাবার ফন্দি, যাতে অশান্তি পাকিয়ে ফের তা বানচাল করা যায়। কলকাতাকে টেনে মিথ্যে গুজব ছড়িয়ে তা ভাইরাল করার একটাই উদ্দেশ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, ভারতের বদনাম করে কালি ছেটানো। সিংহভাগ বাংলাদেশিকে বাস্তব সমস্যা, বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এসব থেকে দূরে রেখে আফিমের মতো ছড়ানো হচ্ছে এইসব ভুয়ো খবর, যাতে ফেক নিউজের নেশায় ডুবে থাকা সহজ হয়। তথাকথিত ভারতীয় আধিপত্যবাদ ও ভারত বিদ্বেষের নানা ন্যারেটিভ দিয়ে ভুয়ো খবর যার অন্যতম বিষয়। কেননা পরবর্তীকালে নানাভাবে এ খবর স্পষ্ট হয়েছে যে জুলাই আন্দোলন আসলে তৈরি করা হয়েছিল। ডিপ স্টেট, পাকিস্তান, তুরস্ক ছিল এর পেছনে। জুলাইয়ের ফেক সেন্টিমেন্ট ছড়িয়ে অশান্তি পাকানোই এখন একমাত্র টার্গেট, কোচি থেকে ধীরে হয়ে প্রমোশন পাওয়া নেতাদের। ভারত বিদ্বেষ যার অংশ, তাই ইচ্ছে করেই জড়ানো হয়েছে কলকাতার নাম। জামাতের বটবাহিনী তাদের ফেক ফ্যাক্টরি থেকে আরামসে রটিয়ে দিচ্ছে তা। আবার এই জামাতি কখনো মুখে নরম, কখনো গরম ভাষণ দিচ্ছে, যার উদাহরণ আমির শফিকুর রহমান। ভাবখানা এমন যেন ভারত ছাড়া চলবে না, আবার নিজেদের বড় বিপ্লবী প্রমাণ করতে, ফায়দা লুটতে, নিজেদের এজেন্ডা পূরণে সেই ভারত বিদ্বেষ ধর্ম নিয়ে সুরসুরির খেলা খেলে যেতেই হবে। এর থেকে ভালো খবর শফিকুরেরা যেন মনে করেন আর হয়ই না। তাই খিদে বেড়েই যায় ভুয়ো খবরের। সোশ্যাল মিডিয়া যে নাটকের প্ল্যাটফর্ম, বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়ায় এসব খবর চোখেই পড়ে না, কারণ জুলাই আন্দোলনও ছিল এই সোশ্যাল মিডিয়ারই একটি সফল প্রোডাক্ট। একইভাবে বিদ্বেষ ছড়ানো তাই। অতএব সাধু সাবধান। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন, মিথ্যে খবরে কান না দিয়ে তাকে অন্তত যাচাই করে দেখুন। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করুন, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।